গত ভিডিওতে থোরিয়াম রিয়েক্টর সম্পর্কে আলোচনা করেছিলাম, কিভাবে এটা সরাসরি ইউরেনিয়াম রিয়েক্টরের চেয়ে নিরাপদ ও এফিশিয়েন্ট। কিন্তু থোরিয়াম রিয়েক্টরে কিছু বড় বড় চ্যালেঞ্জও রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ম্যাটেরিয়াল এবং ফিল্টারিং সিস্টেম। এই জ্বালানি তৈরিতে যে লবণ ব্যবহার করা হয় সেটা প্রচন্ড ম্যাটেরিয়াল ক্ষয়কারী। একদিকে সবসময় এটা উত্তপ্ত অবস্থায় থাকে, অন্যদিকে ক্ষয়কারী। এই দুইয়ের সমন্বয়ে এটা ম্যাটেরিয়ালকে প্রতিনিয়ত ক্ষয় করেই চলে। তাই এমন অ্যালয় প্রয়োজন যা এই দুটি সমস্যার সমাধান করতে পারবে, যেটা আজও তৈরি করা সম্ভব হয়নি। এটা গবেষণা পর্যায়ে রয়েছে। আরেকটি বড় সমস্যা হলো ফিল্টারিং সিস্টেম। থোরিয়াম 233 যখন ইউরেনিয়াম 233 তে পরিণত হয় এবং চেন রিঅ্যাকশন করে, এরপর সেটাকে ফিল্টারিং সিস্টেমে পাঠাতে হয়, কারণ এর মধ্যে যে বর্জ্য তৈরি হলো সেটাকে আলাদা করে পরিষ্কার জ্বালানিকে যেন আবার করে পাঠানো যায়। এই ফিল্টারিং সিস্টেম তৈরি করাটাও অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার। এই দুটি সমস্যাই থোরিয়াম রিঅ্যাক্টরের জন্য সবচেয়ে বড় সমস্যা। যদি এই দুটি সমস্যা সমাধান করা যায়, তাহলে থোরিয়াম রিঅ্যাক্টর খুব শীঘ্রই তৈরি করা সম্ভব হবে।